মানুষ দুনিয়াতে যেভাবে চলুক না কেন রে মুমিন, ওই মৃত্যুটা এসে তার চলার রাস্তাটা বন্ধ করে দেয়, সংসার ভুলিয়ে দেয়। ওই মৃত্যুটা এসে বন্ধু বান্ধবকে ভুলিয়ে দেয়, ওই মৃত্যুটা এসে পিতা মাতাকে ভুলিয়ে দেয়, ওই মৃত্যুটা এসে তার পরিবার পরিজনকে ভুলিয়ে দেয়, তার বিবি বাচ্চাদেরকে ভুলিয়ে দেয়, তার সম্পদের কথা ভুলিয়ে দেয়, তার দুনিয়ায় পড়ে থাকা মায়াটুকু ভুলিয়ে দেয়। ওই মৃত্যুটা শুধুমাত্র মৃত্যু নয়, মৃত্যুটা আসার পর ওই মৃত্যুটা তোমাকে পরকালীন জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। ওই মৃত্যুটা আসার পর তুমি এমন একটা জগতের মধ্যে চলে গেছো, দুনিয়ার কোনো কিছুর খবর তুমি জানবা না, আর দুনিয়ার খবর সম্পর্কে তুমিও জানাইতে পারবা না। যেমন করে দুনিয়ার খবর মৃত ব্যক্তি জানে না, তেমনি করে ওই মৃত ব্যক্তিওয়ালা দুনিয়ার খবর যেমন জানে না, ওই মৃত ব্যক্তিওয়ালার খবরের দুনিয়ার কেউ জানে না। এই মৃত্যুটা একদিন আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে একবার মৃত্যু আসে। ওই মৃত্যু কেমন হবে জানো? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, ওই প্রত্যেকটা মানুষদের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। আল্লাহ তাআলা যেটাকে সৃষ্টি করেছেন, যার নাম প্রাণ দিয়েছেন, ওই প্রত্যেকটা বস্তুরে মৃত্যু গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের মাঠে প্রত্যেকের আমল নামায় প্রত্যেককে বুঝিয়ে দিবেন, যেমন কর্ম করেছো তেমন ফল পাইবা। আল্লাহ বলেন তোমাদের সেই দিন কিয়ামতের মাঠে তোমাদের কৃতকর্মের ফলাফল দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা সেদিন প্রতিফল আপনাকে আমাকে দেবে। নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো যে তোমার জীবনটা তুমি কেমন করে কাটাইছো, যে তুমি কেমন ভাবে চলেছো, যে তুমি কেমন ভাবে কি করেছো, জীবনটা কাটাইছো। যেমন করেছো, যেই কাজগুলি তুমি করেছো, প্রত্যেকটা কাজের প্রতিফল আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার যেমন আমল করেছে, যেমন কর্ম করেছে, প্রত্যেকটার প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাদের মধ্যে সফল কাম কারা জানো? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আনবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। ফাকাদ ফাজ, আর আল্লাহর জমিনের মধ্যে হচ্ছে তারাই হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানায় দিলেন বান্দা, ওই যে দুনিয়ার জীবন হলো দুঃখময় জায়গা, তোমরা যে দুনিয়ার কারণে আমি আল্লাহকে ভুলে গেছো বান্দা। আমি আল্লাহ বললাম বান্দা নামাজ পড়, তোর কোনো নামাজের খবর নাই। আমি আল্লাহ বললাম বান্দা রমজান মাসে সিয়াম রাখ, তোর সিয়ামের কোনো খবর নাই। আমি আল্লাহ বললাম বান্দা তোর বড় হজ করা ফরজ হয়েছে, হজের কোনো খবর নাই। যাকাত দেওয়ার ফরজ হয়েছে, যাকাত দেওয়ার কোনো খবর নাই। আমি আল্লাহ বললাম আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদতের কথার কোনো খবর নাই। এ বান্দা আজকে যেই
দুনিয়ার জন্য আমি আল্লাহর আদেশ নিষেধ তুমি ভুলে গেছো, যেই দুনিয়ার মোহে পড়েছ, যেই দুনিয়ার মায়ায় পড়েছ, বিবি বাচ্চাদের মায়ায় পড়েছ, সংসারের মায়ায় পড়েছ, বন্ধু বান্ধবের মায়ায় পড়েছ, সম্পদের মায়ায় পড়েছ, টাকা পয়সার মায়ায় পড়েছ, যা কিছুর মায়ায় পড়েছ, বান্দা তুমি মনে রাখবা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সব কিছুর মায়ায় হলো দুনিয়া। ওই দুনিয়া কি জানো? ওই দুনিয়া হলো তোমার আমার জন্য একটা ধোঁকার জায়গা। কেন? এই কথা আল্লাহ নিজে বলেছে, এই দুনিয়াটা মানুষকে ধোঁকাই দিয়ে যায়, ধোঁকাই দিয়ে যায়। অন্য একটি বর্ণনায় পয়গম্বর বলেন, ও উম্মতের দল, পয়গম্বরের কথা শোনো। পয়গম্বর বলেন, সাবধান, দুনিয়ামুখী হইবা না, দুনিয়ার লোভ লালসায় পড়বা না। ইতিপূর্বে যারা এই দুনিয়ার লোভে পড়েছে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ ওই দুনিয়ার মুখী হওয়ার কারণে দুনিয়ায় তাদেরকে ধ্বংস করে দিল। আমরা আজকে যা কিছু করি সব কিছু কিন্তু দুনিয়ার জন্য। সংসার ভালো চলার জন্য, পরিবার ভালো থাকার জন্য, টাকা পয়সা কামাই, ধন সম্পদ কামাই, বন্ধু বান্ধবের কথা, বন্ধু বান্ধবের পাল্লাই করে আল্লাহর জিকির হতে দূরে সরে যাই। সব কিছু দেখবেন মানে দুনিয়ার মধ্যে আপনার আমি যা কিছু করি দেখবেন সব দুনিয়ার মধ্যেই করে থাকি। আর এই দুনিয়ার মায়ায় আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে শেষের শব্দটা, শেষের যে কথাটা সেটা হচ্ছে, যেই দুনিয়ার মায়ায় তোমরা আমাকে ভুলে গেছো, মৃত্যুর কথা ভুলে গেছো, যে তোমরা দুনিয়ার লোভেই করতেছো, শোনো এই দুনিয়া তোমাদেরকে একদিন ধ্বংস করে দেবে। কেন? এই দুনিয়া হলো ধোঁকার জায়গা। নবীর উম্মতের দল, মৃত্যুর সময় আপনার আমার যখন মৃত্যু হয়, দুনিয়া থেকে আপনার আমি বিদায় হয়ে যায়, আমার সঙ্গে আমার ছেলে যায় না, আমার সঙ্গে আমার মেয়ে যায় না, আমার সঙ্গে আমার বিবি যায় না, আমার সঙ্গে আমার বাবা যায় না, আমার সঙ্গে আমার মা যায় না, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব কেউ যায় না। যে দুনিয়া দুনিয়া করেছি, টাকা পয়সা আমার সঙ্গে যায় না, সম্পদের মালিক আমি, মৃত্যুর পরে সম্পদের মালিক আমি আর রইলাম না, ওই সম্পদও কিন্তু আমার সঙ্গে যাবে না। এই সম্পদ এমন একটা সম্পদ, শুধু কামাই করে গেলাম, আল্লাহর কথা ভুলে গেলাম। সম্পদ মৃত্যুর পরে আপনার আমি মৃত্যুবরণ করব, আপনার আমি দুনিয়া থেকে চলে যাব। ওই সম্পদ নিয়ে ছেলে মেয়ে মারামারি করবে, ওই সন্তান আদি কাটাকাটি করবে, সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাবে। কিন্তু সম্পদ তো আপনার আমি কামায়া গেলাম, আর আমার মৃত্যুর পরে আমার সন্তানরাও আমাকে বলে গেল। মৃত্যুর পর আমরা কতদিন মনে রাখি? মৃত্যুর পরে আমরা কতদিন মনে রাখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে কারীমার মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরে পুনরায় তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে আসা লাগবে। আসা লাগবে কিনা? আমরা মৃত্যুর পর আল্লাহর কাছে যাওয়া লাগবে না? এই কথা আল্লাহ নিজে বলছে যে তোমাদের সবার মৃত্যু হবে, কিন্তু মনে রাখিও যে যাই কিছু করো না কেন দিন শেষে কিন্তু আমার কাছেই আসতে হবে। দিন শেষে কি আমার কাছে আসতে হবে। নবীর উম্মতের দল, হে মুমিন, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন মৃত্যু কিন্তু তাকে ছাড়বে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মৃত্যু থেকে, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, ওই মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করো রেহাই পাইবা না। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যে কোনো দুর্গে লুকিয়ে থাকো না কেন, যেখানেই যাও না কেন,
মৃত্যু কিন্তু তোমাদেরকে স্পর্শ করবে, মৃত্যু কিন্তু তোমাদেরকে ছেড়ে যাবে না, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবে, কেননা মৃত্যু তোমাদের অনিবার্য। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত মানুষ মরতে পারে না। আর আল্লাহ তাআলা ওই সময়টা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে, হে বান্দা যখন সময় হয়ে যাবে দুনিয়ায় থাকতে পারবে না। ফাইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছে, নবীর উম্মতের দল ওই নির্ধারিত সময়টা শেষ হয়ে যায়, একটা সেকেন্ড তুমি এদিকে যাইতে পারবে না, একটা সেকেন্ড তুমি সেদিকে যাইতে পারবে না। ওই মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে, ও বান্দা মৃত্যু থেকে যতই লুকাও মৃত্যু কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। ওই মৃত্যু তোমাকে অনিবার্য, মৃত্যু তোমাকে ধরবে। কিসের সম্পদ, কিসের বাহাদুরি, কিসের অহংকার, হে মুমিন, সব শেষে ধনী ব্যক্তির জন্য যেই ঘর, আমি গরিব ব্যক্তির জন্য সেই ঘর। আল্লাহ তোমাকে তিন কাপড় দিয়ে মানুষ বিদায় করবে। হে বান্দা, তোমার জন্য যেমন তিন কাপড়, আমার জন্য তেমন তিন কাপড়। হে বান্দা, তোমার জন্য যেই দোকানের কাপড়, আমার জন্য সেই দোকানের কাপড়। বান্দা, এটা এমন হবে না যে তুমি ধনী ব্যক্তির জন্য অন্য কাপড় এনে তোমাকে ঘর বানিয়ে দেওয়া হবে। বান্দা, তোমার কবরে থাকবে সুন্দর বিছানা, আর আমার কবরে থাকবে মাটির বিছানা। হে বান্দা, তা নয়। তুমি যতই সম্পদশালী হও, আমি যতই গরিব হই, তুমি যতই ক্ষমতাধর হও, আমি যতই নিম্নমানের মানুষ হই, সবার জন্য কিন্তু একই কাপড়, সবার জন্য একই ঘর, সবার জন্য একই স্থান। আল্লাহ তাআলার কাছে কোনো ভেদাভেদ নাই। হে বান্দা, দুনিয়াতে যখন তুমি চলাচল করেছো, চলাফেরা করেছো, যতই কিছু করো না কেন, তখন কিন্তু কবরে যাওয়ার পরে সবাই সমান। হে বান্দা, তোমার ঘরে আলো থাকবে, আমার ঘরে অন্ধকার, এমনটা আল্লাহর কাছে নাই। তোমার কবর হবে তোমার আমল, তোমার আমলের উপর তোমার ঘর হবে কবর। ওই কবর হবে অন্ধকার না কবর হবে আলোকিত, তোমার আমলের উপরে নির্ধারণ করবে। ওই কবর হবে আমার জন্য অন্ধকার না আলোকিত, এটা আমার আমলের উপরে নির্ধারণ করবে। বান্দা, মৃত্যু কেমন জানো? ওই মৃত্যুর যন্ত্রণা পয়গম্বর নিজেও ভোগ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন মৃত্যুবরণ করে, তখন পয়গম্বর আমার ঘরের মধ্যে আমার কাছে শুয়ে পয়গম্বর মৃত্যুবরণ করে। ওই মৃত্যুবরণ করার সময় পয়গম্বর বলেন, আয়েশা, ওই মৃত্যুটা কত না কষ্টকর। পয়গম্বর যদি আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, ওই নবী যদি মৃত্যুর কষ্ট ভোগ করে, ওই মৃত্যুর যন্ত্রণা যদি পয়গম্বর পায়, তাহলে আপনার আমি কেউ কোথাকার কে? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, তারপরে থেকে যদি আমি কোনো মানুষের যদি সাধারণ মৃত্যু দেখি, তাহলে আমি ঈর্ষা করি না। আল্লাহর পয়গম্বরের মৃত্যু এমন যে মৃত্যুর যন্ত্রণার পয়গম্বর ভোগ করেছে, আপনার আমাকেও মৃত্যু ছাড়বে না। ওই মৃত্যু এমন একটা যে মানুষের সবার দ্বারে দ্বারে আসবে, কিন্তু দুনিয়ার মানুষের তাবা থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর অর্ডারে মালাকুল মউতের হাত থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে ভাই? দুনিয়ার মানুষ থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর অর্ডারে যে মালাকুল মউত আসবে আপনার আমার কাছে, ওই থেকে বাঁচা যাবে? পয়গম্বর নিজে মৃত্যুর কষ্টটা বুঝেছেন, তো আপনার আমার মৃত্যুর কষ্টটা কেমন হতে পারে? মৃত্যুর কষ্ট কেমন হতে পারে? ওই মৃত্যু সবার কাছে আসবে। কিসের কি ভাই? একটু যদি বিবেচনা করে, একটু চিন্তা ভাবনা করে চলি, কিসের দুনিয়া, কিসের কি? আজ আমরা যারা
আল্লাহর জিকির হতে দূরে আছে, আল্লাহর ইবাদত করি না, প্রত্যেকের দিন শেষে প্রত্যেকের হিসাব মিলে দেখবে সব দুনিয়ার লোক। সব কি? দুনিয়ার লোক। যে যত বড় তার চাহিদা তত বড়। দিন শেষে হিসাব মিলাবেন সব দুনিয়ার লোক। আল্লাহ কি বলছেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই দুনিয়া দুনিয়া করতেছে ওই দুনিয়া কিন্তু ধোঁকার জায়গা। দুনিয়া তোমাকে একদিন ছুঁড়ে ফেলে দিবে, তখন দুনিয়ার কাছে তোমার আর কোনো মূল্য থাকবে না। কথা তো সত্য। আমার বাপ মারা গেছে, আপনার বাপ মারা গেছে, তাদের জন্য কি দুনিয়া থেমে আসে? নাকি দুনিয়া দুনিয়ার মধ্যে চলতেছে? তো ঠিক তেমনি ভাবে আপনার আমিও চলে গেলে কিন্তু দুনিয়া আপনার আমার জন্য থেমে থাকবে না। দুনিয়াও কিন্তু আপনার আমার জন্য, আপনার আমি যদি না থাকি তাহলে দুনিয়া দুনিয়ার মতোই চলবে। শুধু চিন্তার বিষয় হচ্ছে কি? চিন্তার বিষয় হচ্ছে আমি তো মরে গেলাম, আমার মৃত্যুর পরের জীবনটা আমি কিভাবে থাকবো? নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা বেশি বেশি করে ওইটাকে স্মরণ করে যেটা জীবনের স্বাদ মিটিয়ে দেয়। দুনিয়া যা করতেছে সব কিছুর মিষ্টতা মিটিয়ে দেয়, ওই জিনিসটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আর ওই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। ওই জিনিসের নাম কি? মৃত্যু। একটু চিন্তা করে দেখুন, আপনার আমার যখন মৃত্যু হবে তখন যেই দোকান থেকে কাপড় এনে আপনাকে বিদায় করা হচ্ছে, সেই দোকানের কাপড় দিয়ে আমাকে বিদায় করা। যেই অন্ধকার কবরে আপনি যাবেন সেই অন্ধকার কবরে আমি যাব। আপনার কবর অন্ধকার হবে না আলোকিত হবে এটা আপনার আমলের উপর নির্ভর করবে। আমার কবর অন্ধকার হবে না আলোকিত হবে এটা আমার আমলের উপর নির্ভর করবে। তখন আর ক্ষমতা, দাপট, লাঠি বল কোনো কিছুই থাকবে না ভাই। সবাই আল্লাহর কাছে সমান। আজকে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে আজকে শক্তি দিয়েছে, শক্তির আল্লাহর পরীক্ষা। আজকে যে দাপট দেখাচ্ছেন শরীরের গরমে, কয় না কথায় আছে না, যুবক মানুষ রক্ত গরম, কথা একটা কয় না ভাই? এই যে শক্তিটা আল্লাহ দিয়েছে, আল্লাহর পরীক্ষা। আপনারা যারা মুরব্বী আছেন, আমার সময়টা পার করেই কিন্তু আপনারা মুরব্বী হয়েছে। আজকে যারা মুরব্বী হয়েছেন, আমার সময়টা, আমি যুবক মানুষ, আমার সময়টা পার করেই আপনারা মুরব্বী হয়েছে। আজকে যদি আমার রক্তের কারণে, গরমের কারণে যদি আমি দাপট দেখাই, যদি আপনার হায়াত থাকে তাহলে আপনি একদিন বৃদ্ধ হবেন না? অবশ্যই বৃদ্ধ হতে হবে। তখন আপনার ক্ষমতা কোথায় যাবে? এই যে ক্ষমতা, এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করলেন। আজ যে শক্তি দেখাচ্ছেন সেই শক্তি আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করেছেন। পুরা জীবনটাই আপনার আমার জন্য পরীক্ষা। যে সেক্টরে থাকুক না কেন, যে যেটার দায়িত্বে থাকুক না কেন, প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে পাঠিয়েছে। সব পরীক্ষা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার যে মিষ্টতা, যে তোমরা আজকে যা স্বাদ গ্রহণ করছো, একটা কথা স্মরণ করো, তাহলে এই কথাটাই তোমাদের পুরো জীবনের স্বাদ মিটিয়ে দিবে। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। সেটাই হচ্ছে মৃত্যু। তাহলে মৃত্যুর এমন একটা কষ্ট, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের সম্ভবত 92 অথবা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কাফেরদের মৃত্যুটা কেমন ভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, গো পয়গম্বর, আপনি যদি ওই কাফেরদের মৃত্যুটা দেখতেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, ওই জালেমদের মৃত্যুটা যদি আপনি দেখতেন, যে তারা কেমন মুরগের বাচ্চার মতো ছটফট করে তারা মৃত্যুবরণ করে, তাদের নিকট আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দেয়। আর ফেরেশতা বলেন, ওই ফেরেশতা বল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওই ফেরেশতার হাতখানাকে প্রসারিত করিয়া তার ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া বলে, তোমার আত্মাকে বের করো। তোমার আত্মাকে বের করে, এমন জোরে বের করে যে আত্মা বের হতে চায় না। ওই মানুষের মৃত্যুটা যেমন
বাচ্চা ছটফট করতে থাকে, ওই কাফেরের মৃত্যুটা এমন ভাবে মৃত্যুর বরণ করার সময় এতটা ছটফট করে যন্ত্রণা দিয়ে তাকে মারা হবে। মৃত্যুর যে একটা কষ্ট, এটা আপনার আমার সবার কাছে আসবে। তবে কারোর জন্য হালকা হবে, কারোর জন্য কি হবে, ভারী হবে, ওইটা আপনার ইমানের উপর। কিন্তু মৃত্যুর কষ্টটা সবার কাছে আসবে। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট ভোগ করেছে। তবে মুমিনদের জন্য কষ্ট থাকে না। আর কাফেরদের তো কষ্টের সীমা নাই, কাফেরের তো কষ্টর সীমা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, যদি এমন অট্টালিকা বানাও যেটার ভিতরের খবর বাহিরের কেউ জানে না, বাহিরের খবর ভিতরে কেউ জানে না, এমন দুর্গ যদি বানাও, এমন ঘর যদি বানাও, আর ওই ঘরের ভিতরে যদি লুকিয়ে থাকো যাতে মৃত্যু তোমাকে না ধরে, কোনো লাভ নাই, মৃত্যু তোমার কাছে পৌঁছাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নবীর উম্মতের দল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে ধরে বলতেন, হে উমর, হে ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ইবনে উমর বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে আমার কাঁধের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, শুনো, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলাচল করবা, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন তুমি একজন মুসাফির। কেন তুমি একজন মুসাফির? ওই দুনিয়া থেকে ভাই আপনাকে আমাকে চলে যেতে হবে। ওই দুনিয়ার মধ্যে কেউ স্থায়ী নয়, কেউ দুনিয়ার জন্য দুনিয়াতে থাকার জন্য আসে নাই। আজকে আমি, কালকে আপনি, পরশু অমুক তমুক চলে যাবে রে ভাই। হতে পারে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে আজকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কারণ এই দুনিয়া যেমন থাকার জায়গা নয়, তেমনি ভাবে তুমি একজন মুসাফির হয়ে থাকো। কে বলতেছেন? পয়গম্বর বলতেছেন। এই জন্য ভাই একটু চিন্তা করো। আল্লাহ বিবেক দিয়েছে চিন্তা করার জন্য, আল্লাহ বিবেক দিয়েছে মাথা কাটার জন্য, আল্লাহ বিবেক দিয়েছে বোঝার জন্য। যেমনি আপনি ভালো বুঝতে পারেন, মন্দটাও বুঝতে পারেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন তুমি একজন মুসাফির। মুসাফির কাকে বলে ভাই? মুসাফির হচ্ছে যে ব্যক্তি সফর করে, কোনো কাজের জন্য বের হলো, কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হলো, তারপরে কি ওই কাজ যখন শেষ হয়ে যায় তার গন্তব্যস্থানে আসতে হয় কিনা? আসতে হয় কিনা? আমি একটা কাজে বাড়ি থেকে বের হলাম, তো কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কি আমি আমার বাড়িতে আসবো না? তো আমি দুনিয়ার মুসাফির, আমি একটা কিছু সময়ের জন্য মুসাফির, যতক্ষণ আমার কাজ আছে। তো মুসাফির হচ্ছে ভাই, আমরা ওই দুনিয়াতে একটা কাজের জন্য আসি, আর আমাদের এই কাজটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, আর বেশি বেশি করে মৃত্যুকে কি করা? স্মরণ করা। দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানী মানুষের পরিচয় নেন, যার যতই ডিগ্রি থাকুক না কেন। এখন সে কি জ্ঞানী নাকি আল্লাহ কাকে জ্ঞানীর কথা বলছে? আপনার জীবনে এমন কোনো বাদ নাই যে আপনার ডিগ্রি নাই। প্রত্যেক সেক্টরে গেলে যে আপনার অমুক একটা ডিগ্রি আছে, অমুক একটা আছে, সার্টিফিকেট আছে সব। এখন আপনি জ্ঞানী কিনা দেখুন। জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে। বলুন তো, জ্ঞানী কে? যে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে।